ন্যু ক্যাম্পে এভাবে বিধ্বস্ত হবে তা হয়তো কল্পনাও করেনি বার্সেলোনা, কারণ আতলেটিকো মাদ্রিদ 2006 সালের পর কখনো এই মাঠে জয়ের দেখা পায়নি। ঘরের মাটিতে হেরে একরকম খাদের কিনারে হ্যান্সি ফ্লিক। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বপ্ন দেখা দলটা যে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরেছে 2-0 গোলে। হারের রেশ এখনও কাটেনি বার্সার। ম্যাচে ঘটে যাওয়া এক ঘটনায় উত্তপ্ত হয় কাতালানদের ডাগআউট। ম্যাচের 54 মিনিটে গোলরক্ষক কিক করে পুনরায় খেলা শুরু করলেও ডিবক্সের ভেতরে হ্যান্ডবল করলে তা রেফারি পেনাল্টি দেয়নি জানিয়ে ডাগআউটে ক্ষোভ ঝাড়েন কোচ। সেই ক্ষোভ আর ডাগআউটে সীমাবদ্ধ নেই, এবার তা গিয়ে পড়েছে ওয়েফার অভিযোগ বক্সে। আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা উয়েফাতে অভিযোগ করেছে জানিয়ে কথা বলেছেন কোচ হ্যান্সি ফ্লিক। আমি বিশ্বাসই করতে পারছি না যে এটাকে পেনাল্টি দেওয়া হয়নি। এটা একেবারে পরিষ্কার ছিল, যা ভালো অনুভূতি দেয় না। বার্সেলোনা এটাকে বড় ধরনের ডিএআর এর সম্পৃক্ততার অভাব হিসেবে দেখছে। এটা বড় ধরনের ভুল। আমরা আনুষ্ঠানিকভাবে উয়েফাতে অভিযোগ দায়ের করেছি। ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হোক, বিষয়টি স্বীকার করুক যে ভুল হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের তিক্ততা ভুলে তাদের মাঠে নামতে হচ্ছে লিগ লড়াইয়ে, যেখানে তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল স্পানিওল। সবশেষ লিগ ম্যাচে রিয়াল মাদ্রিদের হার সঙ্গী হওয়ায় বার্সার জন্য পথটা কিছুটা সহজই হয়েছে। পয়েন্ট ব্যবধান হয়েছে 7। 10 নম্বর অবস্থান স্পানিওলের। অ্যাটলেটিকোর বিপক্ষে হেরে লম্বা সময় পর ঘরের মাঠে পয়েন্ট খুইয়েছে কাতালানরা। স্পানিওলের বিপক্ষে সবশেষ 5 দেখায় 4 জয় আর 1 ড্র। বার্সা যেখানে আছে দারুণ ছন্দে, সেখানে স্পানিওল আছে হার আর ড্রয়ের মাঝে। এই ম্যাচে বের্নাল, ক্রিস্টিয়ানসেন, রাফিনিয়াদের পাচ্ছেন না ফ্লিক। সন্দেহের তালিকায় আছেন পেদ্রি ও ডি জং। ম্যাচটাও ঘরের মাঠে, নিশ্চয়ই লামিন ইয়ামালরা চাইবেন আবারও জয়ে ফিরতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।